আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ কিন্তু আমাদের বাড়ির একটা বিশেষ দিন। আজ 26শে জুলাই সারা জারার পাপার জন্মদিন। আর এটা হলো তার আগের দিন, মানে গতকাল রাতে সারা জারা ওর পাপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িটা কীরকমভাবে সাজিয়েছিল তারই একটা ছোট্ট ক্লিপিংস। ওরা সন্ধে থেকেই প্রচণ্ড পরিমাণে বায়না করছিল যে খুব সুন্দর করে বাড়িটা ডেকোরেট করতে হবে, কারণ ওর পাপার আজ বার্থডে। ওর পাপা তখন বাড়িতে ছিল না, তাই ওরা সেই সুযোগে পুরো বাড়িটা ভালো করে সাজিয়ে রেডি করে রেখেছিল, যাতে ওর পাপা আসলে ওর পাপাকে ওরা ভালো করে সারপ্রাইজ দিতে পারে। সেই মতোই আমরা পুরোটা অ্যারেঞ্জ করে বাড়িটা এরকমভাবে বেলুন দিয়ে সাজিয়েছিলাম। আর তারপরে ঘড়ির দিকে তাকিয়ে ওয়েট করছিলাম যে কতক্ষণে ওর পাপা আসবে আর ওরা ওর পাপাকে সারপ্রাইজ দেবে। আমি এই পুরো ঘটনাটার নেপথ্যে থাকলেও পুরো আইডিয়া আর বেলুনের চয়েস সবই কিন্তু ছিল সারা আর জারার। তোমরা কিন্তু দেখে জানিও যে কেমন সাজানো হয়েছে, আর দেখতে থাকো আজকের ভিডিও যে কিভাবে ওরা ওর পাপাকে সারপ্রাইজ দিল আর বার্থডে সেলিব্রেশন আগের দিন করলো। কিরে, পাপা কোথায় বললো? পাড়ার মোড়ে? বাবা রে বাবা, কি কাণ্ড করেছিস? কার জন্মদিন আজকে? তোমার বুঝে গেছো? আমি তো ভাবছি তোদের। এত বেলুন, এত কিছু কে করেছে সব? মা, আমি আর বনু। কেক কোথায়? ফ্রিজে আছে। বার করো কেকটা তুমি বাবা। খেলেই তোমার দাঁত উঠে যাবে। ঠান্ডা দেখবে? এই সারপ্রাইজ আজকের কেক। দেখ কিরকম অরেঞ্জ কালারের কেক।
পেয়েছো কিনা, বা তোমাদের ছেলেমেয়েরাও তোমাদের সাথে এরকম করেছে কিনা। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের কাছ থেকে এই ছোট ছোট সারপ্রাইজগুলোই কিন্তু আমাদের মা বাবাদের পরম প্রাপ্তি। আসলে আমরা ছোট থেকে ওদেরকে যেরকমভাবে মানুষ করব, ওদের পরের জেনারেশনটাও কিন্তু তারই কিছুটা অংশ পাবে। তাই আমার কাছে মনে হয় যে বাচ্চাদের বড় করার জন্য পরিবেশটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে। দেখে জানিও যে ডেকোরেশন কেমন হয়েছে, আর এই সারপ্রাইজ প্ল্যানটাই বা তোমাদের কেমন লাগলো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করো। দেখতে থেকো সিস্টার্স ভাইব উইথ মম। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনই তোমাদের জন্য হাজির হব। ভালো থেকো সবাই, আবার পরের ব্লগে দেখা